সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিকজ আজকের এই ভিডিওতে চতুর্থ গণবিজ্ঞপ্তি রিটের শুনানি চূড়ান্ত সুপারিশ কবে এ সংক্রান্ত একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে যারা দেখছেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন 32,000 শিক্ষক প্রার্থী। এর মধ্যে প্রায় 28,000 প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে অনলাইনে জমা দিয়েছেন। পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে তাদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে NTRCA। চূড়ান্ত সুপারিশে বিলম্ব হওয়ায় এরই মধ্যে আন্দোলনে নেমেছে প্রার্থীরা। সোমবার 4 সেপ্টেম্বর মানববন্ধন করেন তারা। চতুর্থ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশের দাবিতে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরাম। আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে তারা। এর মধ্যে আমাদের চূড়ান্ত সুপারিশ করা না হলে আগামী 20 সেপ্টেম্বর থেকে NTRCA কার্যালয়ের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে জানা গেছে, নতুন করে এক প্রার্থীর রিটের কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের রিটের সুরাহা না হওয়া পর্যন্ত চূড়ান্ত সুপারিশ সম্ভব হবে না। কিশোরগঞ্জের সাবেকুন্নাহার নামে এক নিবন্ধনধারী নম্বর ছিল 63। তার আবেদন করা পদে 61 নম্বর পাওয়া নিবন্ধনধারীকে প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রার্থী হাইকোর্টে রিট করেন। আদালত রিটের শুনানি নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের পর 6 মাসের স্থগিতাদেশ দিয়েছেন, যার নথিপত্র ইতোমধ্যে NTRCতে পৌঁছেছে। রিটের বিষয়টি আদালতের মাধ্যমে সুরাহা করা যেত, তবে উচ্চ আদালত অবকাশ শুরু হয় রিটের স্থগিতাদেশের ওপর শুনানির জন্য তারিখ পাওয়া কষ্টসাধ্য হবে। চেম্বার জজ আদালত শুনানির ব্যবস্থা করতে না পারলে আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকবে। সেক্ষেত্রে কিছুই করার থাকবে না NTRCA-র। আইনি জটিলতা দূর না হওয়া পর্যন্ত এই শিক্ষক নিয়োগ আটকে থাকবে। এর আগে NTRCA সচিব ওবায়দুর রহমান জানান, আমরা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনুমোদন পেয়েছি। আমরা শতভাগ রেডি প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার জন্য, কিন্তু এক প্রার্থী রিট করায় উক্ত রিট নিয়োগের উপর 6 মাসের স্টে এসেছে। আমরা ওই রিটের জবাব রেডি করেছি। আজ আশা করছি একটি হিয়ারিং হলেই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। আর 2-4 দিনের মধ্যেই আমরা প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে পারব। চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 32,438 জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় 1.5 মাস পর গত 27 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইন ভিরোল ফর্ম পূরণের নির্দেশ দেয় NTRCA। প্রার্থীদের সঠিকভাবে ভিরোল ফর্ম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভিরোল ফর্ম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় NTRCA, তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এই অবস্থায় আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত। আল্লাহ হাফেজ।